লোকটি নিজের কম্পিউটারে কাজ করছিল। হঠাৎ মারিও এসে তার কম্পিউটারটাকে লোগো ব্লকে পরিণত করে ফেললো। এরপর তার পানির কাপটা ব্লক হয়ে গেল। লোকটি কিছুই বুঝে উঠতে পারছিল না। এর মধ্যেই তার সামনে একটি ব্লকের দেওয়াল তৈরি হয়ে তার পথটা আটকে দিল। রেগে গিয়ে সে মাথা দিয়ে দেওয়ালে আঘাত করে সেটিকে ভেঙে ফেললো। কিন্তু মারিও তখনও তার পিছু ছাড়লো না, কারণ মারিও চায় যে লোকটি গিয়ে রাজকন্যাকে উদ্ধার করুক। আর সে রাজি না হওয়া পর্যন্ত মারিও তাকে বিরক্ত করতেই থাকবে। শেষ পর্যন্ত কয়েকদিনের যন্ত্রণা সহ্য করে লোকটি রাজি হয়ে যায়। কিন্তু অভিযান শুরু করতেই দরজার বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে তার একটি জীবন শেষ হয়ে গেল। মারিও তখন তাকে গেমের নিয়ম বুঝিয়ে দিল। তার হাতে বাকি ছিল মাত্র 4টি জীবন। তাই এবার সে খুব সাবধানে এগোতে লাগলো। যে শত্রুকে হারানো সম্ভব তাকে আঘাত করে সে এগিয়ে যায়, আর যাকে হারানো সম্ভব নয় তাকে দেখে সে পালিয়ে যায়। একবার একটি মাংসাশী ফুলের সামনে পড়ে সে শর্টকাট নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই গেমে সেই সুযোগ ছিল না। তারপরও একের পর এক বাধা পার হয়ে সে এগিয়ে যেতে লাগলো, কিন্তু হঠাৎ একটি ফাঁদে পড়ে আটকে গেল। আসলে এই ফাঁদের কথা মারিও তাকে জানাতে ভুলেই গিয়েছিল। ক্ষতিপূরণ হিসেবে মারিও তাকে একটি উজ্জ্বল হলুদ তারা দিল, আর তারা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটি হয়ে গেল অপরাজেয়। এবার কোনো বাধাই তাকে থামাতে পারছিল না। তারার শক্তিতে সে দ্রুত একের পর এক লেভেল পার করে অবশেষে পতাকার কাছে পৌঁছে গেল, আর শেষ পর্যন্ত সফলভাবে রাজকন্যাকে উদ্ধার করে ফেললো।